আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিওটা ওয়াচ করতে ভুলবেন না। আজ আমি আপনাদেরকে ইলিশ মাছের একটা রেসিপি করে দেখাবো। এটাকে আপনারা ইলিশ মাছের দোপেয়াজাও বলতে পারেন, আবার ইলিশ মাছের ভুনাও বলতে পারেন। যেই নামে চিনেন না কেন এটাকে, আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো এখানে আমি কিছু ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি, একদম খুব বড় সাইজের একটা ইলিশের কিছু পিস নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি এর জন্য 1 চা চামচ পরিমাণে লবণ, 1.5 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া নিয়ে এগুলোকে আমি একসাথে মিক্স করে নিচ্ছি শুকনো অবস্থাতেই। তারপরে আমি এখন একটা চামচ দিয়ে এগুলোকে একটু একটু করে ইলিশ মাছের উপরে ছড়িয়ে দেব। এরপরে আমি একটা হাত দিয়ে ভালোভাবে এই মরিচ এবং লবণ হলুদের মিশ্রণটা ভালো করে মাছের গায়ে লাগিয়ে দেব। এভাবে একটু হাত দিয়ে ডলে ডলে মাছের গায়ে লাগিয়ে দিতে হবে। একটা পাশ লাগিয়ে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে আমি উল্টে দিয়ে অপর পাশেও আমি এই মাছের ভিতরে হলুদ এবং লবণ মরিচের মিশ্রণটা লাগিয়ে দেব। আর এই মাছটাকে কিন্তু আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আপনারা এটাকে কেটে অবশ্যই ধুয়ে নেবেন। এভাবে করে হাত দিয়ে আমি প্রতিটা মাছ মাখিয়ে নিয়েছি, লবণ হলুদ মরিচটা মাখিয়ে নিয়ে তারপরে এই প্লেটটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখেছি। এখন আমি ইলিশ মাছের যে ডিমটা আছে সেই ডিমের ভিতরে লবণ হলুদ মরিচ মিশ্রণটা দিয়ে তারপরে আমি এটাকে আবার একটু ভালোভাবে হাত দিয়ে এটার ভিতরেও লাগিয়ে নিয়েছি। তারপরে আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে 1/4 কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপর ইলিশ মাছটাকে আমি ফ্রাই করে নেব। একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি এই মাছগুলোকে ফ্রাই প্যানে ফ্রাই করে নিচ্ছি। আর এখানে আমি একটা ফ্রাই প্যানে 3 পিস পরিমাণে মাছ দিয়েছি, এর থেকে বেশি মাছ দেওয়া যাবে না। মাছগুলো একটার গায়ে একটা লাগিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাছগুলো উল্টানোর সময় ভেঙে যাবে, তাই একটু ফাঁক রেখে তারপরে দিতে হবে। তো একটা পাশ আমার ভাজা হয়ে গেছে মাছগুলোর, এখন আমি এগুলোকে উল্টে অপর পাশটাও ভেজে নেব। দুটো পাশ আমি ভেজে নিয়েছি, এখন আমি এগুলোকে তেল থেকে নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নিয়ে এগুলোকে আমি এর মধ্যে তেলের মধ্যে আবারও মাছ দিয়ে দিচ্ছি। এখন আমি আরও 3 পিস মাছ এবং মাছের যে ডিমগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মাছের ডিমগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আর মাছগুলোকেও ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকেও আমি তুলে নেব চুলা থেকে। আর এই মাছটাকে কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়াম হাই হিটে রেখে তারপরে ভেজেছি। আর এই মাছটাকে কিন্তু একদম আমি মচমচা ভাজা করিনি, যেহেতু আমি এটাকে ভুনা করব। চুলায় যে তেলটা ছিল মাছ ভাজার পরে সেই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচের মতো, দিয়ে তারপর এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি হালকা লাইট ব্রাউন কালার আসা পর্যন্ত। এটাকে কিন্তু বেরেস্তা করব না আমি। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পানি, একদম সামান্য পরিমাণে পানি দিতে হবে মশলাটা কষানোর জন্য। পানিটা দিয়ে তারপরে আমি এর মধ্যে গুঁড়ো মশলাটা অ্যাড করব। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। আপনারা ঝাল এবং হলুদ মরিচ সব কিছুর পরিমাণটাই একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, আপনাদের মাছের পরিমাণ বুঝে আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি যে পরিমাণ মাছ নিয়েছি এর জন্য আমি এই পরিমাণেই মশলা নিয়েছি। এখন আমি এটাকে কিছুক্ষণ আবারও সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো পানি নেই। তো
তো এখন আমি এর মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু এই পানিটা দেওয়ার আগে আমি 2 বার পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত হলুদ মরিচের কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে সেই পানিটাকে ফুটিয়ে নিয়েছি। পানিটা যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে তারপরে এটাকে রান্না করে নেব। আর পানিটা এমনভাবে দিতে হবে যেন মাছগুলো পানির ভিতরে একটু ডুবে থাকে, আবার মাছের উপরে যেন অনেক বেশি পানি না থাকে। এইভাবে করে মাছগুলো দিয়ে দিতে হবে পানির মধ্যে। মাছের মধ্যে যদি পানির পরিমাণটা অনেক বেশি হয় সেক্ষেত্রে মাছগুলো কিন্তু নরম হয়ে যাবে এবং ভেঙে যেতে পারে। আর যদি পানির পরিমাণটা একদম কম হয়ে যায় তাহলে মাছের মধ্যে মশলাটা ঠিকভাবে ঢুকবে না। আর প্রতিটা মাছ কিন্তু আমি একবার করে উল্টে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন মশলার পানিটা একদম টেনে গেছে, তেলটা উপরে বেশি উঠেছে। আমার মাছটা রান্না করা কিন্তু হয়ে গেছে। আসলে এই রান্নাটা সবাই কম বেশি পারেন, কিন্তু যারা নতুন রাঁধুনি কখনো এ ধরনের রান্না করেননি তাদের জন্য আমি করে দেখিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।